আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্টের একটা খুব জরুরি ওষুধ অ্যাসপিরিন নিয়ে। হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টে রিং পরিয়েছেন বা হার্টের বাইপাস সার্জারি করা হয়েছে, এমনকি হার্টের যাদের ভালভও পরিবর্তন করা হয়েছে, তাদের সবাইকেই দেখা যায় রোজ একটা করে অ্যাসপিরিন ট্যাবলেট খাচ্ছেন। ৭৫ মিলিগ্রাম স্ট্রেংথে বাংলাদেশে পাওয়া যায় এবং দামও খুব কম, ৫০ পয়সা বা ৳১ অনেক নিচে। তো এইজন্য অনেকেরই ধারণা যে অ্যাসপিরিন খেলে হয়তোবা হার্টের রোগ আর হয় না। অনেক রোগী এসে চেম্বারে জিজ্ঞেস করে যে, "ডাক্তার সাহেব, আমি যদি রোজ একটা করে অ্যাসপিরিন খাই, আমার কি হার্ট অ্যাটাক হবে না?" দেখেন, অ্যাসপিরিন আজকে থেকে প্রায় ১০০ বছরের আগে আবিষ্কার হয়েছে। ১৮৯৭ সালের দিকে। তখন থেকে অ্যাসপিরিন কিন্তু নানাবিধ কাজে ব্যবহৃত হচ্ছে। একসময় দাঁতের ব্যথায়, জ্বরে বা হাঁটু ব্যথায়ও অ্যাসপিরিন ইউজ হতো। অ্যাসপিরিন মূলত কাজ ইনফ্লামেশন বন্ধ করা। এটাকে NSAID বলা হয়। তো অ্যাসপিরিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়াই ছিল বলতে পারলেন যে আমাদের রক্তে যে অনুচক্রিকা বা প্লাটলেটস আছে, এটাকে নিষ্ক্রিয় করা। আমাদের তো ৩ ধরনের রক্তকণিকা আছে। লোহিত রক্তকণিকা বা RBC, শ্বেত রক্তকণিকা বা WBC। আরেকটা হলো প্লাটলেট, যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। হ্যাঁ? কোথাও কেটে গেলে যে রক্তটা জমা বাঁধে, তার জন্য প্ল্যাটলেটস লাগে। অনুচক্রিকা লাগে। তো অ্যাসপিরিন খেলে এই প্ল্যাটলেটসটা নিষ্ক্রিয় হয়ে যায়। কতদিনের জন্য নিষ্ক্রিয় হয়? সারাক্ষণের জন্য নিষ্ক্রিয় হয়। সারা জীবনের জন্য নিষ্ক্রিয় হয়ে যায়। নতুন প্ল্যাটলেটস যখন না জন্মায় ততক্ষণ পর্যন্ত ওইটা আর কাজ করে না। যার ফলে কারো যদি রক্তনালী সরু থাকে, কোনো রোগীর যদি হার্টের রক্তনালী সরু হয়ে যায়, যেটাকে কমনলি আমরা বলি ব্লক হয়েছে, তাহলে ওই রক্তনালীর ওই অংশে ইনজুরি হলে যেন রক্ত জমাট বেঁধে ওনার হার্ট অ্যাটাক না হয়, এইজন্য অ্যাসপিরিন দেয়া হয় বা দেয়া হতো বা দেয়া হবেও হয়তোবা। তেমনি ভালভ পরিবর্তনের পরেও দেয়া হয় বা বাইপাস সার্জারির পরে দেয়া হয়। এটা কিন্তু হার্টকে কোনো রোগ হওয়া থেকে প্রোটেকশন দেয় না। সো আপনি যদি শুধু একটা করে অ্যাসপিরিন খান, আপনার যে হার্ট অ্যাটাক হবে না, হ্যাঁ? বা হার্টে কোনো রোগ হবে না, এটা সত্য না। তাহলে দেখা যাচ্ছে অ্যাসপিরিনের কাজ হলো অণুচক্রিকা বা প্ল্যাটলেটসকে বন্ধ করা। এটা কতটা অংশ করতে পারে? সাউথ ইন্ডিয়ান ডাটাগুলোতে বা সাউথ এশিয়ান ডাটাগুলোতেও আমরা দেখি যে এটা সাধারণত ২০% লোকের ক্ষেত্রে কাজ করেন না। কোনো স্টাডিতে দেখা গেছে যে ৪০% ১০০ জনের মধ্যে ৪০ জনের জন্য কিন্তু খুব কম কাজ করে। যার ফলে রোগীকে কিন্তু ডাক্তার সাহেবরা শুধু অ্যাসপিরিন দেন না, তার সাথে ক্লোবিডোগ্রেল দেন, যারা হার্টের রোগী আছেন জানেন। কখনো টিকাগ্রেল দেন, কখনো প্রাসুগ্রেল দেন। ওষুধগুলো পড়ানো আমার উদ্দেশ্য না। বলার অর্থ হলো যে এই প্ল্যাটলেটকে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু আরো অনেক ওষুধ আমাদের দিতে হয়। সুতরাং অ্যাসপিরিন এককভাবে খুবই কার্যকর একটা ওষুধ বলা যাবে না। সহজলভ্য বা সহজ বাংলায় বললে সস্তা। এইজন্য এটা সচরাচর দেয়া হয়ে থাকে। তো যার হার্টে কোনো ব্লক নেই, উনি যদি রোজ একটা করে ইকোস্প্রিন খান বা অ্যাসপিরিন খান, আসলে তার কি কোনো সম্ভাবনা আছে যে ব্লক হবে না? একদম এরকম কোনো সম্পর্কই নেই। হার্টের রক্তনালীতে ব্লক হওয়া ঠেকাতে অ্যাসপিরিনের কোনো রোল নেই। বরঞ্চ এটা কিছু ক্ষতিও করে। আচ্ছা, যেমন ১,০০০ লোক যদি অ্যাসপিরিন ব্লাইন্ডলি খায়, দেখা যায় এরকম তাদের যদি জানা না থাকে, অনেক রোগী বলে, "স্যার, আমার তো জানা নেই যে আমার ব্লক আছে কিনা, আমি খাই না। অসুবিধা কি? যদি ব্লক হয় ঠেকাবে তো।" আসলে বোঝার চেষ্টা করেন। আপনি যদি ১,০০০ লোককে যদি শুধু অ্যাসপিরিন খাওয়ানো হয়, দেখা যাবে ৪-৫ জন লোকের হয়তোবা এরকম হয়েছে যে তাদের মধ্যে ব্লক আছে কিন্তু ধরা পড়েনি। কিন্তু উল্টা দিকে অ্যাসপিরিন যদি আপনি খান, এর কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। একটা হলো intracranial hemorrhage বলে। ব্রেইনের মধ্যে রক্তপাত হতে পারে এবং আপনার এর থেকে মৃত্যুও হতে পারে। এই সংখ্যাটাও কিন্তু ১,০০০ এ ৫ জন। আবার দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসার বলে যেটাকে কমনলি লোকজন, বা আমরা বলি গ্যাস্ট্রিক ইরোশন, হ্যাঁ? এই অ্যাসপিরিন খাওয়ার কারণে কিন্তু এটা হয়। এজন্য দেখবেন অ্যাসপিরিন সবসময় খাবার পরে খেতে বলা হয়। হ্যাঁ? এটার জন্য অনেক সময় অ্যাসপিরিন দিলে এটা একটা গ্যাস্ট্রিকের ওষুধ যেটা কমনলি আমরা বলি, সেটাও দেয়া লাগে। কারণ এটার কারণে আমাদের আলসার হওয়ার সুযোগ বেড়ে যায়। তেমনি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে রক্তপাতও বাড়ে। যার ফলে দেখা যায় আমাদের অনেক সময় পায়খানার সাথে নিজের অজান্তে হালকা রক্ত যায়, আমরা জানিও না। অ্যাসপিরিন খাওয়ার কারণে অনেক সময় রক্ত শূন্যতা হয়। তেমনি যাদের লিভার ডিজিজ আছে বা রেনাল ডিজিজ বা কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু অ্যাসপিরিন দেয়া যায় না। তো মূল কথা হলো, অ্যাসপিরিন আপনি তখনই খাবেন যখন আপনার চিকিৎসক আপনাকে এটা প্রেসক্রাইব করবে। যদি আপনার কোনো অ্যাডভান্টেজ না দেয়, শুধু একটা ওষুধ যতই সস্তা হোক, যতই সহজলভ্য হোক, আপনার খাওয়া ঠিক হবে না। আবার তেমনি যদি আপনার রক্তনালীগুলো সরু হয়ে যায় এবং ব্লক হয়, হ্যাঁ?
তখন কিন্তু আপনার ফার্দার হার্ট অ্যাটাক ঠেকানোর জন্য বা এমআই বা হ্যাঁ? যেটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঠেকানোর জন্য আমরা অ্যাসপিরিন, ক্লোপিডগ্রেল, টিকাগ্রেল, প্রাসিগ্রেল এই ওষুধগুলো দিয়ে থাকি বা রিং পরানোর পরও দিয়ে থাকি। কারণ ওনার জন্য কিছু প্রোটেকশন দেয়। হ্যাঁ? এইজন্য আপনার বুঝে শুনে অ্যাসপিরিন খেতে হবে। শুধু প্রয়োজন না থাকলে অ্যাসপিরিন খাবেন না। আর যাদের আবার খাওয়া প্রয়োজন, রোজ একটা করে অ্যাসপিরিন যদি খেতে হয়, তাহলে আপনার হার্ট অ্যাটাক থেকে আপনি মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আজকে এতটুকুই বললাম সংক্ষেপে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি এর বেশি কিছু জানতে হয় প্লিজ কমেন্ট সেকশন লিখে জানান। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।